আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মার্কার কনজাংশন নিয়ে কথা বলবো। কিভাবে মার্কার কনজাংশন আমরা কেজিতে বের করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো গাইস, চলুন কিভাবে আমরা মার্কার কনজাংশন কেজিতে করব সেটা দেখে আসি। তো ফার্স্টে আমরা মার্কার কনজাংশন বের করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, তো গাইস ফার্স্টে আমাদের প্রয়োজন মার্কার লেন্থ, তারপর আমাদের মার্কার উইডথ, জিএসএম, মার্কার পিস এবং একটি সূত্র। তো ধরুন আমাদের মার্কার লেন্থ 7 ইয়ার্স 10 ইঞ্চি, মার্কার উইডথ 62 ইঞ্চি, জিএসএম 180, মার্কার পিস 10। গাইস এই সূত্রগুলো দিয়ে এই জিনিসগুলো দিয়ে আমাদের মার্কারের কনজাংশন বের করতে হবে কেজিতে। তো কিভাবে বের করব, আমরা ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটরে এসে আমরা ফার্স্টে আমাদের যে 7 ইয়ার্স আছে এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। ইঞ্চিতে কনভার্ট করার জন্য 36 ইন্টু 7, এটা হলো আমাদের ইঞ্চি। এর সঙ্গে আমরা 10 ইঞ্চি যোগ দেব প্লাস 10। তো এর সঙ্গে অতিরিক্ত আমরা আরও 2 ইঞ্চি যোগ করে নিব, এটা হচ্ছে অ্যালাউন্স হিসাবে। কারণ নিট ফেব্রিকে অনেক সময় কাটতে গেলে অনেক প্রবলেমের কারণে ওয়েস্ট হয়, তো এই জন্য আমরা 2 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব অ্যালাউন্স হিসাবে। তো প্লাস 2, এটা হচ্ছে আমাদের মার্কার লেন্থ। এরপর এটার সঙ্গে আমরা মার্কার উইডথটাকে গুণ করব ইন্টু 62 সঙ্গে আমরা আরও 2 ইঞ্চি যোগ করে নিব। তার কারণ হচ্ছে আমাদের নিট ফেব্রিকে লেন্থের সাইডে 2 সাইডে নিডেল মার্ক থাকে। নিডেল মার্কের কারণে আমাদের প্রায় এক পাশে হাফ ইঞ্চি 1 ইঞ্চির মতো কাপড় ওয়েস্ট যায়। তার জন্য আমরা অতিরিক্ত 2 ইঞ্চি ধরে নেব। এরপর এটার সঙ্গে আমরা জিএসএম গুণ করব ইন্টু 180 জিএসএম। এবার এর সঙ্গে আমরা মার্কার পিস ভাগ করব, তো ডিভাইডেড 10। এখন আমাদের কনজাংশন বের করার জন্য একটি সূত্র আছে, সেই সূত্রটি প্রয়োগ করতে হবে। সূত্রটি হলো ডিভাইডেড 1550, আবার দেব ডিভাইডেড 1000। এটা হচ্ছে আমাদের পার পিসের কনজাংশন। এর সঙ্গে যদি আমরা ইন্টু 12 দিই তাহলে এটা হচ্ছে আমাদের
পার ডজনের কনজাংশন। তো গাইজ, এটা আমাদের ক্যালকুলেটরে বের করতে গেলে কিছুটা সময় লাগে। তো আমরা যদি এক্সেল একটা ফরম্যাট করে রাখি তাহলে কিন্তু এটা আমাদের খুবই দ্রুত হয়ে যাবে। এক্সেলে কিভাবে আমরা ফরম্যাট করব চলুন দেখে নিই। তো আমি কাজটাকে আগিয়ে রাখছি, আপনারা চাইলে এভাবে একটি ফরম্যাট করে রাখতে পারেন। এখানে ডেট, বায়ার নেম, অর্ডার নেম, মার্কার লেন্থ ইয়ার্স, মার্কার লেন্থ ইঞ্চি এবং আমাদের মার্কার লেন্থের এক্সট্রা অ্যালাউন্স। এরপর টোটাল মার্কার লেন্থ, মার্কার পিস, মার্কার ডায়া, জিএসএম, পার ডজনের কনজাংশন, পার পিসের কনজাংশন, পার ডজনের কনজাংশন, টোটাল কোয়ান্টিটি অ্যান্ড বুকিং কেজিতে। তো গাইজ, আমরা এখানে মার্কার লেন্থটা বসাই। আমাদের মার্কার লেন্থ ছিল 7 গজ 10 ইঞ্চি এবং এক্সট্রা অ্যালাউন্স নিয়েছিলাম আমরা 2। এখন আমরা এখানে মার্কার লেন্থ, টোটাল মার্কার লেন্থ এর জন্য একটি সূত্র প্রয়োগ করব। ফার্স্টে আমরা 36 ইন্টু আমাদের ইয়ার্সের যে কলামটা আছে কলামটা দেখিয়ে দিব। এরপর প্লাস মার্কার ইঞ্চি, এরপর আবার প্লাস দিব এক্সট্রা যে অ্যালাউন্সটা আছে এটা, এরপর ইন্টারে চাপ দিব। তো এটা হচ্ছে আমাদের টোটাল মার্কার লেন্থ। এরপর আমরা মার্কার পিস বসাই। মার্কার পিস 10, আমাদের উইথ ছিল 62 এবং সঙ্গে আমরা 2 ইঞ্চি অ্যালাউন্স নিয়েছিলাম, টোটাল 64। এরপর আছে আমাদের জিএসএম 180। এখন আমাদের এখানে পার পিসের কনজাংশনটা বের করার জন্য আমরা এখানে এক্সেলে সূত্রটি নিয়ে নিব। তো ফার্স্টে আমরা মার্কারের যে লেন্থ আছে টোটাল লেন্থ কলামটা সিলেক্ট করব। এর সঙ্গে দিব আমরা আমাদের মার্কার পিস ভাগ হবে ডিভাইডেড। তো ডিভাইডেড দিয়ে 10 দিব। এরপর আমাদের মার্কার উইথ, এটাকে ইনটু দিব, ইনটু মার্কার উইথ, এরপর আবার ইনটু জিএসএম, এরপর ডিভাইডেড 1550 ডিভাইডেড 1000, এরপর ইন্টার চাপ দিব। এটা হচ্ছে আমাদের পার পিস। আমরা এখানে পয়েন্টের পর 2টা সংখ্যা দেখিয়ে দিব। এরপর আমাদের পার ডজন বের করার জন্য আমাদের পার পিস যেটা আছে পার পিস এর সঙ্গে ইন্টু 12, এটা হলো আমাদের পার ডজন। আমরা এখানে ক্যালকুলেটরে বের করছিলাম 2.354, ঠিক সেইটাই আসছে। এটাকে আমরা পয়েন্টের পর 2 সংখ্যা করে দিব। ওকে, এখন আমাদের ধরুন টোটাল কোয়ান্টিটি আমরা যে অর্ডারের জন্য করছি সেই অর্ডারের কোয়ান্টিটি 11,000
এখন আমাদের 11,000 ফেব্রিকের জন্য টোটাল কাপড় কতটুকু লাগবে সেটাও আমরা বের করতে পারবো। তার জন্য আমাদের পার পিস ইনটু টোটাল কোয়ান্টিটি, আমাদের টোটাল 11,000 গার্মেন্টসের জন্য 2158 কেজি কাপড় দরকার। এরপর আমরা এই রটাকে কপি করে পরের রতে পেস্ট করব। এরপর নতুন যখন কোনো কনজাংশন আসবে তখন যদি আমরা এটা এখানে প্রয়োগ করি, ফর এক্সাম্পল আমাদের মার্কার লেন্থ আসছে 8 ইয়ার্স, 20 ইঞ্চি অ্যালাউন্স নিলাম 2, এরপর আমাদের মার্কার পিস 15 পিস, এরপর ফেব্রিক উইথ 62, জিএসএম 210। তো আমাদের কনজাংশন চলে আসছে। ঠিক এভাবে আমরা কনজাংশন বের করতে পারবো। তো গাইজ, আমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।